খারাপ সময় মানুষের বেশি দিন থাকে না, এটা ঠিক। অনেক কষ্ট করতে হয়, অনেক কিছু মেনে নিতে হয়, তবে ঠিকই ভালো দিন আসে। তবে এটাও সত্যি, সুখ মানুষের জীবনে অল্প সময়ের জন্য আসে। এছাড়া জীবনের বেশিরভাগটাই হচ্ছে দুঃখ দিয়ে ঘেরা। কি আমি কি কথাটা ভুল বললাম? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আবার আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। এইটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। ছোটখাটো করেই হচ্ছে আমার বার্থডেটা বাসায় সেলিব্রেশন করলাম। বেসিক্যালি আমার বার্থডে হয়েছিল 12ই জানুয়ারি। আমি হচ্ছে ভয়েস ওভার দিতে দিতে এবং এডিটিং করতে অনেক বেশি লেট করে ফেলেছি। আসলে এখন তেমন একটা না ভালো লাগে না। আর এই কয়েকদিন না এত ব্যস্ততার মধ্যে আমার দিন গিয়েছে, মানে শুধু দাওয়াতের উপরেই ছিলাম। তো সবকিছু মিলিয়ে কিন্তু আমি গুছিয়ে উঠতে পারিনি। তো আপনাদের সাথে হচ্ছে আমার ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। আস্তে আস্তে হচ্ছে সবকিছু শেয়ার করব। আমার বার্থডেটা যেহেতু বাসায় ছোটখাটো করেই করেছি, সেহেতু আমি তেমন একটা কাউকে ইনভাইটও করিনি। বাসায় হচ্ছে আমার ছোট ভাই এবং তার বউ, আমার আম্মু সবাই মিলেই হচ্ছে আমরা সেলিব্রেশন করলাম। এই তো সন্ধ্যার পর করে যখন ওরা আসছে, এরপর হচ্ছে আমি নাস্তা দিয়ে দিয়েছি। আর নাস্তার মেনু আমি একদম সিম্পল রেখেছি। এইখানে হচ্ছে আমি নুডলস বানিয়েছি, তার সাথে হচ্ছে রোল, নাগেটস, চিকেন ফ্রাই। যেহেতু ওরা বেশি ঝাল পছন্দ করে, সেহেতু হচ্ছে আমি এগুলোই রেখেছি, মানে এগুলাই দিয়েছি, ওদের ফেভারিট খাবার। আর এই কেকটা হচ্ছে আমি আগের দিন রাতে বানিয়ে রেখেছিলাম আমার বার্থডের জন্য। আর মাশাআল্লাহ এত সুন্দর ডেকোরেশন করেছে আপনাদের ভাইয়া। আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছিলাম, যেহেতু সিম্পলের মধ্যে হচ্ছে, সেহেতু হচ্ছে একদম সিম্পল ডেকোরেশন। আর তার সাথে শাড়ির কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই ক্রাউন কেকটা আমার অনেক আশা ছিল আমার বার্থডেতে বানাবো। সো ফাইনালি হচ্ছে আমি এই ক্রাউন কেকটা বানাতে পেরেছি। সেই দিনের কেকটা অনেক বেশি মজা হয়েছে। আর আমার কেকের ফিনিশিংটা এত বেশি সুন্দর এসেছে, আমি না দেখেই অবাক। মাশাল্লাহ। এই তো এখানে হচ্ছে আমরা কিছু সুন্দর স্ন্যাপ নিচ্ছিলাম। কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে। আমি সব সময় না শক্ত ছিলাম না, অনেক সময় চুপ করে কেঁদেছি, অনেক সময় ভেঙে পড়েছি একা করে। গত 2025 আমাকে সহজ কিছু দেয়নি। এই বছরটা আমাকে পরীক্ষা নিয়েছে ধৈর্যের, সাহসের আর নিজের উপর বিশ্বাসের। আমি শিখেছি সবাই পাশে থাকবে না, সবাই বুঝবেও না, কিন্তু নিজেকে নিজে আগলে রাখতে হয়। এই সত্যটা 2025 আমাকে শিখিয়েছে। অনেক স্বপ্ন মাঝপথে থেমে গেছে, আবার অনেক মানুষ দূরেও চলে গেছে, তবুও আমি থামিনি, কারণ হাল ছেড়ে দেওয়া আমার গল্প না। একটা কথা বলতেই হয়, 2025 কিন্তু আমাকে ভাঙেনি, বরং আমাকে তৈরি করেছে। 2025 সালে আমি অনেক মানুষকে চিনলাম, নীরবে লড়তে শিখলাম, নিজের কষ্টকে শক্তিতে বদলাতে শিখলাম, অনেক মানুষের আসল রূপ দেখলাম। এই সব দেখতে দেখতে না মনে হয় এখন পেছনে তাকালে না আর কোনো অভিযোগ না, বরং কৃতজ্ঞতা নিয়ে তাকাই, কারণ এই কষ্টগুলো আমাকে আজকের আমি বানিয়েছে। এখন 2026, নতুন বছর, নতুন পথ। এই বছর কোনো ভয় নয়, সন্দেহ নয়, এইবার শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আর কাউকে প্রমাণও দিতে চাইও না। একটা জিনিস জীবনের লেসন নিলাম, দিন শেষে নিজের জন্য বাঁচা উচিত। এই পৃথিবীতে না কেউ কারো জন্য না, নিজের জন্য সবকিছুই করা উচিত। দেখবেন আপনি কারো জন্য কিছু করবেন, দুদিন পর ঠিকই ভুলে যাবে মানুষ। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। কিন্তু এই কথাটা না আমরা বিশ্বাস করতে পারি না। মানুষ যে স্বার্থপর, মানুষ নিজের চিন্তা করে, এই কথাটা না আমরা মেনে নিতে পারি না। আবারও ধোকা খেয়ে হচ্ছে সেই মানুষটার কাছেই যাই হোক, অনেক কথাই শেয়ার করলাম আপনাদের সাথে, কিছু মনের কথা শেয়ার করলাম। আর এইখানে হচ্ছে আমার বার্থডের গিফটও পেয়ে গেলাম আমি। আমার ছোট ভাই এবং তারিন মিলে হচ্ছে আমাকে অনেক সুন্দর একটা পার্স গিফট করেছে। আমার না এত বেশি ভালো লাগছে। গিফট পেতে না কার না ভালো লাগে, আমার তো আরো বেশি ভালো লাগে। আমার ছোট ভাই এবং তারিনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গিফট করার জন্য। এই তো ডিনার টাইম, আমি হচ্ছে ডিনার সার্ভ করে দিলাম। ওরা ডিনার করতে আর আমার বাসা থেকে যেতে অলমোস্ট রাতের 1টা বেজেছিল। আমরা অনেকক্ষণ পর্যন্ত আড্ডা দিয়েছি সবাই মিলে। এই দিনগুলো আসলে অনেক বেশি মিস করব। তার সাথে আমার ভাইকে, তারিনকে অনেক বেশি মিস করব, যেহেতু আমার ভাইও চলে যাবে, তারিনও চলে যাবে। সো ওদেরকে অনেক বেশি মিস করব। সো আজকের এই সুন্দর ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।